একটি নতুন এবং একটি আকর্ষণীয় চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কী সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আপনাদের নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে wbpsc.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে একটি নতুন এবং একটি আকর্ষণীয় চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কী সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের আবেদনের সময়সীমা, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ আলোচনাটা এবং সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই সম্পূর্ণ পিডিএফটি দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি ওপেন করে নিচ্ছি। ওপরেই লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। কি বলছে দেখুন, দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন 2023 on the result of which recruitment to the West Bengal Civil Service Executive and certain other services and post will be made। অর্থাৎ বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল হোল্ড করে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পরীক্ষা নেয় এবং সেটা 2023 এবার নিতে চলেছে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। কি বলছে, এ ক্যান্ডিডেট শুড ভেরিফাই ফ্রম দিস রুলস whether হি অর সি এলিজিবল ফর অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন। অর্থাৎ এখানে কি বলছে যে এই নোটিফিকেশনের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে একটা সেই ক্যান্ডিডেট সে এলিজিবল কিনা, সে ছেলে অথবা মেয়ে সে এলিজিবল কিনা, এবং দ্য কন্ডিশন প্রেসক্রাইবড ক্যান নট বি রিল্যাক্সড। ওকে, নেক্সট কি বলছে, গ্রুপ অফ দ্য সার্ভিসেস, অর্থাৎ কোন কোন গ্রুপের ক্ষেত্রে এখানে সার্ভিসটা রিক্রুট করা হবে। ABCD এই চারটি গ্রুপে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট সিলেবাসের উপর বেস করে কিন্তু অবশ্যই আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। এই ক্যান্ডিডেট মে compete for one more groups but he or she is required to submit one application only indicating choice of groups. Okay, a candidate may compete for one or more groups but he or she is required to submit one application only indicating choice of the groups। দেখুন আমি এটা কিন্তু দুবার পড়লাম। কি বলতে আছে এখানে, যে ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই একটা এবং তার বেশি গ্রুপের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু তার অবশ্যই কিন্তু তাকে চয়েসটা কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু তাকে উল্লেখ করতে হবে। ওকে, এবার রয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন, সার্ভিস অথবা পোস্ট এবং পে স্কেল। এখানে এবার সম্পূর্ণ ডিটেলসে অ্যানালাইসিস হবে। কি বলছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন মেনশন বিলো সি পে স্কেল কলাম। ওকে, গ্রুপ এ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পে লেভেল 16 অনুযায়ী আপনাদের বেতন হবে 56,100 টাকা থেকে 1,44,300 টাকা অবধি, বিসাইড DA MA and HRA advisable as per rules। Okay, next রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ অ্যান্ড দ্য ইন্টাগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসেস। আপনাদের কিন্তু প্রত্যেকটি পে লেভেল 16 অনুযায়ী কিন্তু বেতন হবে। এছাড়াও রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস এক্সেপ্ট দ্য পোস্ট অফ দ্য এমপ্লয়মেন্ট অফিসার টেকনিক্যাল। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই আপনাদের 16 পে লেভেল 16 অনুযায়ী কিন্তু আপনাদের বেতন হবে, মানে 56,100 টাকা থেকে 1,44,300 টাকা অবধি। ওকে, নেক্সট গ্রুপ বিতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, এটাও পে লেভেল 16 অনুযায়ী আপনাদের বেতন হবে। এবং নেক্সট রয়েছে গ্রুপ সি সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম, এখানে আপনাদের পে লেভেল 15 অনুযায়ী বেতন হবে 42,100 টাকা থেকে 1,09,800 টাকা অবধি। নেক্সট হচ্ছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ যেটা জয়েন্ট বিডিও, জয়েন্ট যেটা জয়েন্ট বিডিও নামে আমরা সবাই জেনে থাকি। তো জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সেক্ষেত্রে পে স্কেল 14 অনুযায়ী আপনাদের বেতন হবে 39,900 টাকা থেকে 1,02,800 টাকা অবধি। এছাড়াও রয়েছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ দ্য কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য ফেয়ার বিজনেস প্র্যাকটিস,
পে লেভেল 14 অনুযায়ী বেতন হবে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস পে লেভেল 14 অনুযায়ী বেতন হবে। ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1 পে লেভেল 14 অনুযায়ী বেতন হবে। অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার পে লেভেল 14 অনুযায়ী বেতন হবে। ওকে, নেক্সট হচ্ছে রেজিস্ট্রার, এখানেও কিন্তু আপনাদের পে লেভেল 14 অনুযায়ী বেতন হবে। অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার অবশ্যই পে লেভেল এখানে 12 অনুযায়ী 35,800 টাকা থেকে 92,100 টাকা অবধি। নেক্সট হচ্ছে চিফ কন্ট্রোলার অফ দ্য কারেকশনাল সার্ভিস পে লেভেল 12 অর্থাৎ 12 অনুযায়ী বেতন হবে 35,800 টাকা থেকে 92,100 টাকা অবধি। এবং গ্রুপ ডিতে যে ভ্যাকেন্সিস রয়েছে সেটা হচ্ছে ইন্সপেক্টর অফ দ্য কোঅপারেটিভ সোসাইটিস পে লেভেল 10 অনুযায়ী 32,100 টাকা থেকে 82,900 টাকা অবধি। এবং পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড দ্য রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এক্ষেত্রে পে লেভেল 10 অনুযায়ী আপনাদের বেতন হবে। এবং রিহ্যাবিলেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড দ্য রিহ্যাবিলেশন ডিপার্টমেন্ট পে লেভেল 10 অনুযায়ী আপনাদের বেতন হবে। The post of the Joint Registrar West Bengal State Consumer Disputes, the Redressal Commission and the Registered District Consumer Deputies Redressal Commission and the transferable within the State Consumer Deputies Redressal Commission and the District Consumer Deputies Redressal Commission in West Bengal. Okay, vacancies রয়েছে, the number of vacancies in different service and posts to be filled up on the result of the examination will be announced due time. Okay, অবশ্যই এক্সামিনেশনের টাইমে আপনাদের অবশ্যই ডিউ টাইমে বা তো ভ্যাকেন্সিস কত রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের এক্সামিনেশনের টাইমে কিন্তু অবশ্যই অ্যানাউন্স করে দেওয়া হবে। পোস্ট অফ দ্য সাম গ্রুপস মে বি নট ফিল আপ অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন ইফ ভ্যাকেন্সিস ফর দ্য সেম অর নট রিপোর্টেড ফ্রম দ্য ডিপার্টমেন্ট কনসার্ন উইথ ইন দ্য স্টিপুলেটেড টাইম ফর দ্য ফিলিং আপ সাচ ভ্যাকেন্সিস। ওকে, অবশ্যই এখানে রিজার্ভেশন রয়েছে, SC/ST ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই রয়েছে রিজার্ভেশন। পার্সন উইথ বেঞ্চমার্ক অ্যাবিলিটি যদি 40% অ্যাবভ হয় তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা রিজার্ভেশন পেয়ে যাবেন। ওকে, এবার আমরা দেখে নেব কোয়ালিফিকেশানস কী চেয়েছে। ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাকে পাস হতে হবে, অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখাতে, এবং আপনার বাংলায় কিন্তু লিখতে বলতে এবং পড়তে জানতে হবে। নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেটস হু মাদার টাং ইজ নেভাল। ওকে, রিকোয়ার্ড কিন্তু মাদার টাং যাদের নেপাল তাদের জন্য কিন্তু এটা রিকোয়ার্ড নয়। দ্য ক্যান্ডিডেট মাস্ট ফুলফিল দ্য রিকোয়েস্টিং কোয়ালিফিকেশনস বাই দ্য ক্লোজিং ডেট অফ দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ক্লোজিং ডেটের আগে যেন সমস্ত ক্যান্ডিডেটদের সমস্ত কোয়ালিফিকেশানস যেন ফুলফিল হয়ে থাকে। নট বিলো 21 ইয়ার্স এবং নট মোর দ্যান 36 ইয়ার। ওকে, তো আপনাদের বয়স হতে হবে আপনাদের অবশ্যই সেটা 1 জানুয়ারি 2002 থেকে আপনাদের বয়স হতে হবে, এখানে দেওয়া রয়েছে, সরি বন্ধুরা, আপনাদের বয়স কিন্তু প্রথমে 21 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং আপনাদের 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ দ্য এক্সামিনেশন ফর সার্ভিসেস অ্যান্ড পোস্ট ইনক্লুড এ গ্রুপ এ আর গ্রুপ সি। ওকে, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ সি হচ্ছে 2 জানুয়ারি 1987 থেকে 1 জানুয়ারি 2002 এর মধ্যে আপনাকে জন্মাতে হবে। ওকে, গ্রুপ বি এর জন্য আপনার 2 জানুয়ারি 1987 থেকে 1 জানুয়ারি 2023 এর মধ্যে আপনাকে জন্মাতে হবে। এবং গ্রুপ ডি এর জন্য 1984 থেকে 2002 এর মধ্যে আপনাকে জন্মাতে হবে। ওকে, দোজ ক্যান্ডিডেটস হুজ ডেট অফ বার্থ লাইজ বিটুইন 1 জানুয়ারি 2002 the 1 January 2023 whose age between 21 to 21 years as on 1/1/2023। ওকে, 1/1/2023 অবধি কিন্তু আপনাকে অবশ্যই আপনার বয়সটা হতে হবে, এবং মেবি ফর গ্রুপ বি অনলি। ওকে, যাদের বয়স 20 থেকে 21 বছর এবং আপনাদের বয়সটা হচ্ছে 1/1/2023 অনুযায়ী তারা কিন্তু শুধুমাত্র অবশ্যই কিন্তু গ্রুপ বি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এখানে কিন্তু ব্যাপারটা একটু ভয়জগত আছে, তো আপনাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে। আমি কিন্তু আরেকবার আপনাদেরকে বুঝেছি, দোজ ক্যান্ডিডেটস হুজ ডেট অফ বার্থ লাইজ বিটুইন 1 জানুয়ারি 2002 অ্যান্ড 1 জানুয়ারি 2003 মে অ্যাপ্লাই ফর গ্রুপ বি অনলি। যাদের বয়স বা যারা 1 জানুয়ারি 2002 অথবা 1 জানুয়ারি 2003 জন্মেছেন তারা কিন্তু শুধুমাত্র গ্রুপ বিটা অ্যাপ্লাই করতে আপনারা পারবেন। ওকে, এজ অবশ্যই মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অনুযায়ী কিন্তু অ্যাকসেপ্টেড হবে। রিল্যাক্সেশন রয়েছে অবশ্যই SC/STদের জন্য কিন্তু 5 ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে, ওবিসিদের জন্য 3 বছরের রিল্যাক্সেশন রয়েছে, এবং সেটা নন ক্রিমিনাল ইয়ার হলে, PWD ক্যান্ডিডেট হলে কিন্তু অবশ্যই আপনারা 45 ইয়ার্স অবধি কিন্তু আপনারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। স্পেশাল কন্ডিশনস কিছু এখানে বলা রয়েছে গ্রুপ বি এর জন্য। গ্রুপ বি এর জন্য এখানে বলেছে মিনিমাম হাইট রিক্রুটমেন্ট টু দ্য 1.6 মিটার ফর মেল ক্যান্ডিডেটস অ্যান্ড 1.50 মিটার্স ফর ফিমেল ক্যান্ডিডেটস। ওকে, এবং অবশ্যই গোর্খাস বা গাড়োয়ালিস বা আসামিসদের জন্য অবশ্যই কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। ওকে, এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন
অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, প্রত্যেকটার জন্য কিন্তু কিছু আপনাদের স্পেশাল কন্ডিশনস রয়েছে, যেগুলো কিন্তু আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। চয়েস অফ গ্রুপস অফ দ্য সার্ভিস অ্যান্ড অ্যালটমেন্ট, চয়েস অফ দ্য গ্রুপস অ্যান্ড সার্ভিস অ্যান্ড অ্যালটমেন্ট, এখানে আপনারা কোন কোন চয়েস নেবেন সেটা কিন্তু আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। এছাড়া প্রভিশন রিগার্ডিং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কিছু এখানে প্রভিশন রিগার্ডিং রয়েছে, তো সেগুলোও কিন্তু যারা আপনারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। ওকে, আদার রিকোয়ারমেন্টস, অবশ্যই আপনাকে সিটিজেন হতে হবে, অবশ্যই ইন্ডিয়ার, এবং আপনাকে লিখতে বাংলায় কিন্তু লিখতে বলতে এবং পড়তে জানতে হবে, এবং গুড হেলথ এবং ক্যারেক্টার সুইটেবিলিটি হতে হবে। ফিজ লাগবে আপনাদের 210 টাকা প্লাস সার্ভিস চার্জ 1% প্লাস এক্সামিনেশন ফি সাবজেক্ট টু এ মিনিমাম অফ ₹5। ওকে, ফর দ্য অনলাইন পেমেন্ট থ্রু দ্য ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড সার্ভিস চার্জ। ওকে, তো আপনাদের অবশ্যই ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের জন্য কিন্তু অবশ্যই লাগবে, এবং SC ST ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ ফিজটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, এবং আপনারা দেখে নেবেন আপনাদের কত ফিজ লাগছে। এবং SC ST ক্যান্ডিডেট এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার দ্য উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি হ্যাভিং ফিজিক্যালি ডিসএবিলিটি 40% অ্যাবভ আর আর রিকোয়ার্ড টু পে এনি ফি, অর্থাৎ SC ST ক্যান্ডিডেট এবং PWBD ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফিজ কিন্তু এখানে লাগছে না। ওকে, এবং পার্টিকুলার এবং সার্টিফাইড সার্টিফিকেটস ইস্যু এখানে কিছু বলে দিয়েছে, সেগুলো ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ার আছে, যেগুলো কিন্তু আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন যে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কী কী সার্টিফিকেট চেয়েছে। এখানে পেনাল্টি কিছু রয়েছে, যেগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী দেখে নেবেন, এগুলো সেরকম কিছু ইম্পর্টেন্ট নয়। এবং ডিসপ্লে অফ দ্য মডেল অ্যান্সার, আপনার ডিসপ্লে অফ দ্য মডেল অ্যান্সার MCQ টাইপ অফ দ্য কমিশনস ওয়েবসাইট অবজেকশন বাই দ্য ক্যান্ডিডেটস নিড টু ফিল স্ট্রিক্টলি উইথিন দ্য স্পেসিফাইড টাইম লিমিট বিয়ন্ড টু দ্য নো অবজেকশন শ্যাল বি এন্টারটেইনড। ওকে, অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে খুব সুন্দর করে কিন্তু অবশ্যই MCQ টাইপ কোশ্চেন হবে, এবং সেগুলো কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে। এবং লিস্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার্স উইথ কোড নাম্বার, কলকাতা রয়েছে, বারুইপুর রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, ব্যারাকপুর রয়েছে, বারাসাত রয়েছে, হাওড়া রয়েছে, চিনসুরা রয়েছে, বারডোয়ান রয়েছে, দুর্গাপুর রয়েছে, মেদিনীপুর রয়েছে, তমলুক রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, ঝাড়গ্রাম, সুরি, কৃষ্ণনগর, বেহারামপুর, মালদা, বেলুরঘাট, রায়গঞ্জ এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। ওকে, তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের প্রিলিমিনারি কিন্তু অবশ্যই পরীক্ষা হবে। এছাড়াও কিন্তু অবশ্যই আপনাদের কিছু মেডিকেল এক্সামিনেশন বা ক্যানভাসিং বা রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেগুলো আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী দেখে নেবেন। কমেন্টস অফ দ্য সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 28 ফেব্রুয়ারি 2023 থেকে, ক্লোজিং ডেট অফ দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 21 মার্চ 2023 আপ টু 3 PM, এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন ফিস থ্রু অনলাইন 21 মার্চ 2023 আপ টু 3 PM, এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন ফিস থ্রু অনলাইন হচ্ছে 22 মার্চ 2023। ওকে, হাউএভার দ্য চালান মাস্ট বি জেনারেটেড বাই দ্য 21 মার্চ 2023 পজিটিভলি, এবং এডিট উইন্ডো আপনাদের জন্য ওপেন করা হবে 31 মার্চ 2023 থেকে 6 এপ্রিল 2023 অবধি কিন্তু আপনাদের অবশ্যই এডিট উইন্ডো আপনাদের ওপেন থাকবে। ওকে, এবং এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে, যেগুলো কিন্তু আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী দেখে নেবেন, এগুলো সেরকম কোনো বেশি ইম্পর্টেন্ট কিছু নয়। তো আমি কিন্তু এই জায়গাটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি যে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে 28 ফেব্রুয়ারি থেকে 2023, এবং আপনাদের ফর্ম ফিল আপ চলবে 21 মার্চ। ওকে, তাহলে আপনাদের প্রায় 1 মাসের কাছাকাছি, এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন ফিস থ্রু অনলাইন, যদি অনলাইনের মাধ্যমে আপনারা ফিস অ্যাপ্লাই করেন তো সেক্ষেত্রে 21 মার্চ, এবং ক্লোজিং ডেট হচ্ছে সেটা 2 মার্চ। ওকে, এবং এডিট উইন্ডো পাবেন আপনারা 31 মার্চ 2023 থেকে 6 এপ্রিল 2023। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।